আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমাদের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন 2026 উপলক্ষে আপনাদেরকে জানাই স্বাগত। এই সুন্দর পরিবেশে, এই সুন্দর ওয়েদারে ফেব্রুয়ারি মাসের 12 তারিখ আপনাদের জন্য বাংলাদেশের ভাগ্য হতে খুলেও যেতে পারে। আর এই খোলার জন্য আমরা সবাই সক্রিয়ভাবে ভোটে অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ। আমার ভোট আমি দিব ন্যায় নীতি, সুষ্ঠু সুন্দর ইসলামিক ব্যক্তিত্বকে আমরা ভোট দিব। চোর, দুর্নীতিবাজ এবং লুণ্ঠনকারী চাঁদাবাজকে আমরা প্রতিহত করব। যারা স্বাধীনতা 54 বছরে দেশকে এখনো গরিব রেখেছে তাদেরকে আমরা প্রতিহত করব ইনশাআল্লাহ। আর এই জন্যই হয়তো জুলাই যোদ্ধারা শহীদ হয়েছেন। এখানে বলে রাখা ভালো, সবাই যখন আমরা একজন আরেকজনের প্রতি কাদা ছোড়াছুড়ি করছি, তখন তৃতীয় কোনো পক্ষ, কোনো শক্তি যেন এটার মধ্যে ঢুকে না যায়, সেদিকে সবাই সচেষ্ট থাকতে হবে ইনশাআল্লাহ। এখনো পর্যন্ত স্বাধীনতার এত বছর হলো, বাংলাদেশে এখনো প্রত্যেকটা শিশু, প্রত্যেকটা যুবক, প্রত্যেকটা বৃদ্ধ বয়সের মানুষ এখনো হতাশাগ্রস্ত। একমাত্র কারণ হচ্ছে যেখানে আইনের শাসন নেই, যেখানে নেই জীবনের নিশ্চয়তা। একটা শিশু জন্মগ্রহণ করলে পিতা মাতার টেনশন এই শিশুর ভবিষ্যৎ নিয়ে। অথচ আমরা আমাদের পরে স্বাধীন হওয়া অসংখ্য দেশ যারা উন্নতির শিখরে, সর্বশিখরে পৌঁছে গিয়েছে, আমরা সেদিকে লক্ষ্য করে কিভাবে পৌঁছেছে আমরা বুঝতে পারব। তাদের ভিতরে প্রথম যে জিনিসটা, তারা দুর্নীতি নেই। এই দুর্নীতি বাংলাদেশকে একমাত্র ধ্বংস করেছে। আমরা দুর্নীতিমুক্ত সমাজ, দুর্নীতিমুক্ত রাষ্ট্র চাই। আর এই দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠন করার জন্য যারা ব্যাংক করাপসি করেছেন এবং করার সম্ভাবনা আছে, তাদেরকে আমরা ভোট যুদ্ধে হারিয়ে দিব ইনশাআল্লাহ। ব্যক্তিগতভাবে আপনারা কারোর প্রতি কোনো আক্রোশ না রেখে, এলাকার কোনো মানুষের প্রতি কোনো প্রকার অন্যায় অবিচার না করে আপনার মতামত ভোটের মাধ্যমে জানিয়ে দিন। রাজনৈতিক কর্মী আপনারা যারা আছেন, শুধুমাত্র ভোটের জন্য, নেতাকে খুশি করার জন্য প্রতিপক্ষকে শারীরিকভাবে, মানসিকভাবে আঘাত করবেন না। এটা অত্যন্ত লজ্জাজনক এবং ঘৃণার। সারা বিশ্বে রাজনীতি নিয়ে কথা হয়, কিন্তু বাংলাদেশে যেভাবে কথা হয় সেটা একটু বিশ্রী ভাষায় হয়। অবশ্য বাংলাদেশের রাজনীতিবিদরাও সেরকম বিশ্রী ভাষার যোগ্য, কারণ তারা মানুষকে মানুষ মনে করে না। যখন একবার সংসদে চলে যায়, সরকারি গাড়িতে বসে যায়, পতাকাওয়ালা গাড়ি, তখন রাস্তায় যাদেরকে দেখে তারা মনে করে সব কীটপতঙ্গ। আর এখন ওই কীটপতঙ্গদের বাসায় গিয়ে নোয়াখালীর এক প্রার্থীর ওয়াইফ, নোয়াখালীর এক প্রার্থীর স্ত্রী কি করছে, মাছ কুটে দিচ্ছে। ঠিক ইলেকশনটা শেষ হোক, তারপরে ওরা আসল খেলা দেখাবে। তার মানে এরা লুটেরা, এরা লুট করার জন্য আসতেছে আমাদেরকে। এদেরকে প্রতিহত করো, এদেরকে ভোট যুদ্ধে এদেরকে পরাজিত করো। সারা বিশ্বে উন্নত রাষ্ট্রগুলোর দিকে তাকালে দেখি মানুষ সবাই কি করে, যার যার রাজনৈতিক মতাদর্শে তারা ভোট প্রদান করে। এবং পলিটিশিয়ানরা, রাজনীতিবিদরা দেশের সম্পদ লুট করে অন্য দেশে নিয়ে যায় না। এটা দেখা যায় বাংলাদেশেই সবচেয়ে বেশি। এবং এটা বিনা বাধায়, বিনা বাক্যে,
বিনা প্রতিহতে তারা এই কাজটা নির্দ্বিধায় করে যাচ্ছে। স্বাধীনতার এত বছর পরেও তাদের মধ্যে কোনো অনুশোচনা নেই। বিভিন্ন প্রকল্প পাইয়ে দেওয়ার নামে লবিং করা হইতে শুরু করে সব কিছুতেই দুর্নীতি। একটা শিশু জন্মগ্রহণ করার সাথে সাথেই সে দুর্নীতিতে নিমজ্জিত হয়ে যায়, কারণ তাদের প্রিয় অভিভাবকগণ তাদেরকে এই ব্যবস্থার মধ্যে ঠেলে দেয়। আপনি বহির্বিশ্বে পুলিশ কল দিলে সঙ্গে সঙ্গে 10-15 মিনিট 5 মিনিটের মধ্যে পুলিশ এসে হাজির হয়, আর বাংলাদেশে পুলিশ কল দিলে উল্টা বিপদ। এটা কেন? এটা সিস্টেম করাপসির কারণে। কারণ রাজনীতিবিদরা চায় না দেশ উন্নত হোক, সিস্টেম ডেভেলপড হোক। বিশ্বের প্রায় সব দেশের সেবাগুলো পাওয়া যাচ্ছে অ্যাপসের মাধ্যমে, অনলাইনে। আর আজকে 2026 বাংলাদেশে এখনো সনাতন পদ্ধতিতে সব কিছুই পরিচালিত হয়। একটা ফাইল ইউনিয়ন থেকে উপজেলা থেকে জেলা, সেখান থেকে বিভাগ হইয়া ঢাকা মন্ত্রণালয় হইয়া পাশ হয়ে আস্তে আস্তে ওই লোকটাই মারা যায় প্রায় সময়। এটা কেন হবে? এই সিস্টেম ডেভেলপমেন্ট করবে কি? আমরা যাদেরকে অভিভাবক হিসেবে সংসদে পাঠাই তারা। কিন্তু দুঃখজনক বিষয়, তারা সংসদে গিয়ে টেন্ডারবাজি করে, তারা সংসদে গিয়ে বদলি তদবির করে, নিয়োগ বাণিজ্য করে এবং দুর্নীতির একটা আড্ডাখানা, চায়ের আড্ডা বানায় ফেলে এবং মানুষকে কীটপতঙ্গ হিসেবে তারা মনে করে, মানুষকে মানুষ মনে করে না। যে দেশে সংসদ সদস্য, সচিবালয়ের সচিবরা দুর্নীতিগ্রস্ত, জেলা প্রশাসক, পুলিশ প্রশাসন দুর্নীতিগ্রস্ত, সেখানে মানুষ সেবা পায় না। আর সেবা যা পায় তার টাকার বিনিময়ে পায়। যে দেশে বিচারক দুর্নীতিগ্রস্ত, সেখানে সুষ্ঠু বিচার পাওয়া যায় না। যে দেশে বিচারকরা ঘুষ খায়, যে দেশে পলিটিশিয়ানরা বিচারকদেরকে শাসায়, সে দেশ কখনো সঠিক ন্যায় বিচার পেতে পারে না সে দেশের জনগণ। এই সব কিছু বলার একমাত্র উদ্দেশ্য, আপনারা আপনাদের ভোট এমন এক ব্যক্তিকে দিবেন যিনি লুটেরা হবেন না। আর যদি কোনো লুটেরাকে ভোট দেন, আর যদি কোনো অন্যায়কারীকে ভোট দেন, তাহলে ইহকাল এবং পরকাল উভয় কালেই আপনি এটার ফলাফল ভোগ করবেন। ইহকালে আগামী 5 বছর তার গোলাম হয়ে থাকবেন, সার করতে করতে আপনার হুঁশ থাকবে না। পরবর্তী সে যখন আর নির্বাচিত হতে পারবে না, তখন সে বাচ্চা কাচ্চা নিয়ে সে দেশের বাইরে চলে যাবে, আপনার আর খবর নেবে না। সুতরাং আপনার মূল্যবান ভোট আপনি কাকে দিবেন দেখে শুনে বুঝে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।